ভারতে অবস্থানরত অনূর্ধ্ব-19 ফুটবল দলের বাস পাক্কা 50 মিনিট জার্নি শেষে প্র্যাকটিস গ্রাউন্ড নাহারলাগুন আরজি স্টেডিয়ামে থামল। টুর্নামেন্টের বাকি 5 দলের অনুশীলন ভেন্যু টিম হোটেল থেকে কাছে। দলটার নাম বাংলাদেশ বলেই কি ভারতের অযথা হয়রানি? আসতে যেতেই প্রায় 2 ঘন্টা শেষ। গ্রীষ্মের তপ্ত দুপুরে ভুটানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন যুবাদের বাড়তি পেরেশানি, আবার এমন একটা ম্যাচের আগে যে ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশের টুর্নামেন্ট ভাগ্য। ভুটানের ম্যাচে ইনশাল্লাহ আমরা সব প্লেয়ার আমরা ভালো খেলে ফুল এফোর্ট দিয়ে আমরা যে 3 পয়েন্ট সেটি নিয়ে আসার চেষ্টা করব এবং দেশবাসীকে ভালো একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে 2-0 গোলে এগিয়ে থেকেও 2-2 গোলে ড্র, যা গেছে তা পাছে। এখন শুধুই লক্ষ্য গ্রুপ পর্বে শেষ ম্যাচে বজ্র ড্রাগনের দেশকে হারানো। আব্দুল কাদির, মুর্শিদ আলীরা আদা জল খেয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। গোলপোস্টের নিচে মাহিন, নাহিদরা হতে চান বাজ পাখি। বড় ব্যবধানে ম্যাচ জিতেই ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলা। প্রথম খেলা আমাদের যে ভুলগুলো ছিল ওই ভুল নিয়ে কাজ করলো। আশা করি আমরা সামনের খেলা উইন নিয়ে ফিরতে পারবো এবং দেশবাসীকে একটা ভালো রেজাল্ট দিতে পারবো। আমাদের ছেলেরা লাস্ট ম্যাচ ভালো করার চেষ্টা করছে, আমরা 2 গোলে এগিয়েছিলাম, বাট হাফ টাইমের পর আমাদের ছেলেরা ওই একটু মনোযোগ হারায় ফেলানে আমাদের খেলাটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা লস করি নাই, মানে 2-2 গোলে ড্র হয়েছে। আমাদের পয়েন্ট ঠিকই আছে, বাট আমাদের চিন্তা এখন লাস্ট ম্যাচ না। আমাদের চিন্তা লাস্ট ম্যাচে আমরা যে ভুলগুলি করছে, ছেলেরা যে ভুলগুলি করছে, সামনের ম্যাচের এগুলি যেন না করে, সেই জন্য আমরা প্র্যাকটিস সেশন সাজাইছি। আমরা আগামী ম্যাচ ভুটানের সাথে আমাদের জিতার বিকল্প নাই। আমরা ইনশাল্লাহ জয়ী হয়ে মাঠ থেকে ফিরে আসবো এবং যে দেশবাসীকে আমরা খুশির খবর দেবো ইনশাল্লাহ। হেড কোচ গোলাম রব্বানী ছোটন বহুবার মেয়েদের ট্রফি এনে দিয়েছেন। বয়সভিত্তিক ছেলেদের কোচ হিসেবে এটাই তার প্রথম অ্যাসাইনমেন্ট। ছোটন কি আরও একবার বাংলাদেশকে হাসাবেন? যুদ্ধের ময়দানে নির্ভীক যুবারাই যে লড়ছে বুক চিতিয়ে। মেহেদি নাইম, ৭১।